দর্শক, আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি রসনা স্বাদের পক্ষ থেকে কিছু রান্নাবাড়ার গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আমি দুটি টিপস দেখিয়ে দেব। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে, বেশি অতিথি আপ্যায়নে বা ঈদ কিংবা রোজার মধ্যে স্পেশালি আদা এবং রসুনের অনেক চাহিদা বেড়ে যায়। আদা রসুন আমরা ছিলিয়ে নিয়ে বেটে কিংবা ব্লেন্ড করে রেখে দিই, কিন্তু ছিলে নেওয়ার সময় আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। অনেক দেরি হয়ে যায় ছিলে নিতে। এই খোসা ছাড়িয়ে নেওয়ার সহজ পদ্ধতি দুটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। মনোযোগ দিয়ে দেখলে আশা করি ইনশাআল্লাহ খুব উপকার পাবেন। উপকার যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আদার টিপসগুলো। আমি কিছু আদা নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় যদি আমরা চাকু দিয়ে আদা ছিলে নেই, তখন এভাবে করে ছিলে থাকি। এভাবে করে ছিলে ওপর থেকে খোসা ছাড়ার সময় অনেকটুকু মাংস চলে যায়। আবার বটি দিয়ে কাটলেও ঠিক একই, আর অনেক সময় লাগে। এই মুহূর্তে আপনারা কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। এরকম একটা স্টিলের চামচ নিয়ে এভাবে করে ধরে হাতের আঙ্গুল ওপরে রেখে চাপ দিয়ে তুলে ফেলবেন। খোসাগুলো খুব ভালোভাবে ছেড়ে যাবে, কিন্তু এর শরীরের ভেতরে যে মাংসটুকু সব থেকে যাবে, একটুও অপচয় হবে না, আর আপনাদের সময় বেঁচে যাবে অনেকাংশে। একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনাদের বাস্তব জীবনে ট্রাই করবেন, খুবই ভালো একটি উপকার পাবেন। অনেক সময় দেখা যায় এই জয়েন্টের জায়গায় আমাদের ছিলে নিতে কষ্ট হয়, সেক্ষেত্রেও আমি দেখিয়ে দিচ্ছি। খুব ইজিলি আপনি ভিতরে চামচটা দিয়ে একটু এভাবে করলেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন কত সহজে আমি এটাকে পরিষ্কার করে ফেলেছি। আর খোসাগুলো দেখিয়ে দিচ্ছি, একেবারে উপর থেকে পাতলা হয়ে উঠে গেছে। এখন আপনারা এটাকে যে কোনো শেপে চিকন চিকন করে বা স্লাইস করে কেটে, অনেক সময় আমরা কুচি করেও দিয়ে থাকি, দিয়ে আপনারা যে কোনো আইটেমের ভিতরে রান্না করতে পারবেন। এটা দেখে নিয়েছেন। এর পরবর্তী স্টেপটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকটি পদ্ধতি। এই পদ্ধতিটি হলো, আদাটা যখন আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি তখন ঠিক এভাবেই থাকবে। আদাটা একটু এবড়ো থবড়ো থাকে, কখনো সমানও থাকে। তো এভাবে করে আমরা এই ফ্রেমেই কেটে নেব। প্রথমে কোনো আলাদা বা কাটাকাটি করব না, যেভাবে আছে ঠিক সেভাবে কাটবো, কিন্তু একটু মোটা আকৃতি করে। এভাবে করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি একটি বাটির মতো উঠিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। প্রথমে ঠান্ডা পানিটা একটু কম পরিমাণে দিতে হবে, কারণ পরবর্তীতে আমি হাত দিয়ে কষলে নেওয়ার পরে আবার পানি অ্যাড করব। এবারে এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মশলাতে হবে, তাহলে দেখবেন কিছুক্ষণ পরে সব খোসাগুলো উঠে গেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে একটু নোংরা মনে হচ্ছে, কারণ আদার মধ্যে একটু ময়লাও থাকতে পারে বাড়ি থেকে আনার পরে। আর খোসাগুলো যেহেতু চটকে গেছে, একটু ঘোলাটে হবে। আমি এটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে আপনাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। দেখবেন এটা খুব ভালোভাবে ছিলে নেওয়া হয়ে গেছে। এই দেখুন পানির মধ্যে খোসাগুলো ভেসে উঠেছে। এই পানিটুকু আমি ফেলে দিয়ে আরও 2 বার ধুয়ে নিচ্ছি। এবারে আমি ফাইনালভাবে ধুয়ে আপনাদের প্রেজেন্ট করে দেখাবো। এই দেখুন এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এই বাটিতে তুলে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন, তারাও যেন বেশি সময় নিয়ে কাজ করার এই প্রবলেমটা অল্প সময়ে সলভ করতে পারে। একটি পাত্রে আমি রসুনগুলোকে কোয়া করে নিয়েছি। এই রসুনগুলো আমরা অনেক সময় একটা একটা করে বটিতে বা ছুরি দিয়ে কেটে থাকি, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়, সময় আমাদের শর্ট। তাই আমি আপনাদের এই টিপসটা দেখাবো, খুবই সহজে কম সময়ে কিভাবে এর খোসাটা ছাড়াতে পারবেন। আমি এগুলোকে শুকনো অবস্থায় কোয়া করেছি। এখন এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে দেব। চুলায় আমি পানিটাকে এমনভাবে গরম করেছি, এর মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে রাখা যাবে। খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু রসুনগুলো সিদ্ধ হয়ে যাবে, কাঁচা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি এগুলোকে ডুবে যায় এমন আন্দাজে পানি নিয়ে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে দিয়েছি, এভাবে রেখে দেবো 5 মিনিট।
5 মিনিট আমি পানির মধ্যে এটাকে ডুবিয়ে রাখার পরে এখন যে প্রসেসটি করব, এটাকে হাত দিয়ে ভালোভাবে এভাবে করে মুছলে নেব। 1 মিনিট আপনারা এটা খুব ভালোভাবে কষলে নেবেন, তাহলেই সব খোসাগুলো দেখবেন আলাদা হয়ে গেছে, কোয়াগুলো বের হয়ে গেছে। একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন হাতের সাথে খোসাগুলো চলে আসছে আর কোয়াগুলো আলাদা হয়ে যাচ্ছে। এই প্রসেসটা আমি খুব ভালোভাবে করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে করে কোয়াগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন কিভাবে খোসাগুলো ছেড়ে যাচ্ছে, খোসা আর কোয়াগুলো আলাদা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি উপর থেকে খোসাগুলো কিছু অন্য বাটিতে উঠিয়ে ফেলে দিচ্ছি আর কোয়াগুলোকে আমি আলাদা করে আপনাদের আরেকটি বাটিতে দেখিয়ে দেব। সবগুলোর খোসা আমি আলাদা করে নিয়েছি। এই দেখুন অনেকগুলো খোসা হয়েছে। এখন আমি এটাকে আরেকবার ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাবো। হয়ে গেল রান্না বান্নার গুরুত্বপূর্ণ 2টি টিপস। আপনারা দেখে নিয়েছেন, ভিডিওটি মনোযোগ দিয়ে আশা করি দেখেছেন। দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইরকম কোনো গুরুত্বপূর্ণ টিপস দেখার জন্য এবং উপকার পাওয়ার জন্য আপনারা অনলাইনে রসনা স্বাদ চ্যানেলে চোখ রাখবেন। দয়া করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।